আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার এনাম বলছিলাম, এনাম হোমিও থেকে। আজ আমি আপনাদের সাথে এখন কথা বলবো হচ্ছে আপনার যারা মা হতে পারেন না, যারা বাবা হতে পারেন না, তাদের উদ্দেশ্যে আমি কথা বলবো। যারা মা হতে পারেন না তাদেরকে বলি, আপনি হতাশা হবেন না। আপনি হতাশা হবেন না, ধৈর্য ধারণ করবেন। আপনি যারা বাবা হতে পারেন না, হতাশা হবেন না, ধৈর্য ধারণ করবেন। অনেকে মা হতে পারেন না, তার জন্য আপনার যে সকল ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দেশবাসী, যদি আপনারা দয়া করে আমার কথাগুলো আপনারা অনুধাবন করেন বা শ্রাবণ করেন, আপনার সংসারে আসবে শান্তি। কারণ আপনার জীবন সঙ্গিনী আল্লাহ তাআলাই ভালো জানেন আপনার জীবনে তিনি কি রেখেছেন, কতটা ভালো কিছু রেখেছেন। সবসময় আপনি জীবন চলার পথে আপনার যে অবস্থায় হোক না কেন, আপনি কখনোই অন্য কাউকে দোষ দিবেন না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে অনেক কিছু দিয়েই পরীক্ষা করেন। তাকে বিপদ দেন, তাকে সুখ দেন, তাকে শান্তি দেন। কাউকে আগে সুখ দিয়ে পরে বিপদ দেন, কাউকে আগে বিপদ দিয়ে পরে সুখ দেন, কাউকে শান্তি দেন। অতএব বুঝতেই পারছেন, আপনাদেরকে আমি স্পষ্ট জানিয়ে দেই, আমি ডাক্তার এনাম হোমিও থেকে বলছি। ইনশাল্লাহ আপনারা চিকিৎসা করলে তো অবশ্যই সুস্থ হবেন, এবং ইনশাল্লাহ আপনাদের সেই যার জন্য আপনাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য ইনশাল্লাহ আপনাদের স্বামী স্ত্রী দুজনকে আসতে হবে। তখন আমি আপনাদেরকে অবশ্যই আমি গ্যারান্টি সহকারে ইনশিওর করব, আপনারা অবশ্যই পিতা হবেন, আপনি অবশ্যই মাতা হবেন। কিন্তু দয়া করে ভাই আমার, আপনারা কখনোই আমাদের মায়েরা, আমাদের বোনেরা যে মা হতে পারেন না, যার হচ্ছে আপনার ডিম্বাণু দুর্বল, অথবা ডিম্বাণু অসুস্থ, অথবা তার ডিম্বাণু আপনার শুক্রাণুকে খেয়ে ফেলে, এর জন্য আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। কারণ যেই মেয়েটি আপনার সংসারে আপনার জীবনকে আঁকড়ে ধরে আছে, সেই মেয়েটি আর কেউ নয়, তিনি আপনার জীবন সঙ্গিনী। কারণ আপনি একবার ভাবুন, তিনি আপনার বাবা মা ভাই বোন, তেনার সমস্ত কিছু রক্তের বাঁধন ছেড়ে আপনার হাত ধরে আপনার সংসারটাকে উজ্জ্বল করার জন্য, আপনার জীবনটাকে উজ্জ্বল করার জন্য আপনার জীবন সঙ্গিনী হয়ে তিনি চলে আসছেন। আজ যদি আপনারা তাকে অপমান করেন, অপমূল্যায়ন করেন, তাহলে সেই মেয়েটি যাবে কোথায়? আজ না হোক কাল আপনি একবার ভাবুন, আমি যদি এভাবে অত্যাচার করি, আমার বোনকে যদি আর একজন অন্য ভাষায় অত্যাচার করে, তখন আমি কি করব? ভাইরা আমার, বোনেরা আমার, দয়া করে কোনো ভাই, কোনো বোনকে, কোনো মাকে অপমান করবেন না। তার ন্যায্য অধিকার তাকে দিন। আল্লাহ তাআলা এমনও তো হতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য আমাদের সেই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যদি তাকে 80 বছরের পরে আল্লাহ তাআলা সন্তান দান করতে পারেন, তারপর হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামকে যদি আপনার 80 বছরের পরে সন্তান দান করতে পারেন, আপনাকে অবশ্যই দান করবেন। আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন। অনেকেরই 40-50 বছর পরেও অনেকেরই সন্তান হয়। যদিও বলতে পারেন তার ডিম্বাণুই তো তার দুর্বল, চিন্তা নেই, ডিম্বাণু তার আক্রান্ত, ডিম্বাণুতে সব খেয়ে ফেলে শুক্রাণু। ভয় পাওয়ার কিছু নয় রে ভাই, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমি ইনশিওর করছি, আপনারা স্বামী স্ত্রী আসুন, মাত্র 3 মাস চিকিৎসা করবেন, 3 মাস ওষুধ খাবেন, অবশ্যই আপনি সেক্ষেত্রে আপনার স্ত্রীর মাধ্যমে আপনি অবশ্যই একটা শুভ সংবাদ পাবেন। তবে অবশ্যই স্বামী স্ত্রী উভয়কে আসতে হবে। যাই হোক, আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সকল ক্ষেত্রে। এর জন্য আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আপনার সূরা তাওবায় আল্লাহ তাআলা বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইলান তাও ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে আল্লাহ আসমান ও জমিনের আরশে আজিমের মালিক, তিনি কি না পারেন? তিনি সকল কিছুই পারেন, তিনি সকল কিছুই দিবেন। ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধারণ অবশ্যই করতে হবে আপনাকে।
যাই হোক ভাইরা আমার, যদি আপনারা আপনার স্ত্রীকে, আপনার সহধর্মিণীকে, যেই মেয়েটি আপনার কাছে এসেছে তার বাপ মা ভাই বোন সকল কিছু আপনার রক্তের বাঁধন ত্যাগ করে আপনার কাছে এসে রক্তের বাঁধনে আপনার নূতন করে আপনার সংসারকে আপনার উজ্জ্বল আলো দেখানোর জন্য যিনি এসেছেন তাকে কখনোই অবহেলা করবেন না। যাই হোক, আমি ডাক্তারের নাম আপনাদেরকে বলি, অনেকের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদেরকে কি করে, প্রথম আপনারা এলোপ্যাথিকে যান, এলোপ্যাথিকে আপনাদেরকে ভুল চিকিৎসা দিয়ে থাকেন। যদিও তাদের সার্টিফিকেট অনেক স্ট্রং, তাদের প্রচার অনেক স্ট্রং, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তারা যে সকল সুযোগ সুবিধা পায় তা আমরা হোমিও ডাক্তাররা কোনো সুযোগ সুবিধা পাই না। হোমিও ডাক্তাররা সুযোগ সুবিধা পাই না শুধু হোমিও ডাক্তারদের জন্যই। আমাদের হোমিও বোর্ড দুর্বল, আমাদের হোমিও বোর্ডের যারা প্রধান আছেন তারা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। তেনারা কখনোই হোমিও বোর্ড, হোমিওর উন্নতির জন্য তারা কখনোই কাজ করেন নাই, কারণ তারা হোমিওর জন্য কাজ করেন নাই বিধায় আজ সবার কাছে আমাদের একটাই পরিচিতি, হোমিওর ঔষধে কাজ করে আস্তে আস্তে। এই কথাটি যেমন মিথ্যে, আবার তার আরেকটা মিথ্যা আমাদেরকে আপনার বলে দিয়েছেন যে আপনার হোমিও ঔষধে আপনার এক বোতল পানির ভিতরে 2-4 ফোঁটা ঔষধ দিয়ে আপনার 360 ডিগ্রি কোণে ঝাঁকড়ালে পাওয়ার বাড়ে এবং ঔষধের শক্তি বাড়ে। এ কথাটাও মিথ্যে। পাওয়ার কখনো আপনার এক বোতল পানির ভিতরে 2 ফোঁটা 4 ফোঁটা ঔষধ দিলে কখনো পাওয়ার বাড়ে না, কখনো আপনার শক্তিও বাড়ে না, কারণ এটা হচ্ছে মিশ্রণ সঠিক হয়, মিশ্রণ হয় এবং সেটা ব্লেন্ডার হয়, এটা পেস্টিং হয়, কিন্তু কখনো পাওয়ার বাড়ে না, কখনো শক্তিও বাড়ে না। এতে বরং 12 ঘন্টা পর পানির সাথে যখন ঔষধ দেওয়া হয় 12 ঘন্টা পর ঔষধের কার্যকারী ক্ষমতা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। কিন্তু এই মিথ্যাগুলো আমাদেরকে পড়িয়েছেন, কারণ বাংলাদেশে যে সকল বই আমাদের কলেজে পড়ানো হয়, শিক্ষকরা যে সকল বই পড়ান, বাংলাদেশে নূতন করে কোনো বই সংস্কার করা হয়নি। হেনিম্যান দুনিয়া থেকে চিরবিদায় নিলেন 600 বছর আগে, কিন্তু হেনিম্যানের বই নূতন করে সংস্কার করা হয়নি। বাংলাদেশে কি করা হয়েছে? মুদ্রণ করা হয়েছে। একমাত্র আল্লাহ তাআলা বললেন আপনার কোরআনুল কারীম, আপনার সেই কোরআনুল কারীম বাদে তাও আল্লাহ বললেন তোমরা পবিত্র কোরআন পড়ো, জানো, শুনো এবং তোমরা সেই কোরআনকে অনুধাবন করো, তোমরা কোরআনকে আপনার বিশ্লেষণ করো, তোমরা রিসার্চ করো, তোমরা শিখতে পারবে, তোমরা জানতে পারবে, তোমরা খুঁজো, কোথাও একটু বিন্দু পরিমাণ তোমরা ভুল পাবে না। এটা আল্লাহ তাআলা আসমানি কিতাবের মাধ্যমে বলে দিলেন। কিন্তু কোন হেনিম্যানের বই কোথাও ভুল নেই, হেনিম্যান এটা রিসার্চ করা যাবে না, বা হেনিম্যানের উপরে কোনো বই পৃথিবীতে আসবে না, এটা কোথাও লেখা নেই। কারণ আজ যত জার্মানি যেই হুলবার্ট সোয়েবের কোম্পানি, রিকোয়েস্ট কোম্পানি, পিকানা কোম্পানি, হারবার্ট কোম্পানি, তারপর হচ্ছে আপনার স্পুতনিক কোম্পানি, রোসাটন কোম্পানি, এভাবে আপনার একাধিক কোম্পানির নাম বলতে পারি। এই সকল কোম্পানি প্রত্যেকেই যদি এখন আপনার 30টা 40টা 50টা ঔষধ দিয়ে যদি একটা ঔষধ আবিষ্কার করে, এর মানে তারা অবশ্যই আপনার হেনিম্যানের বইকে নূতন করে তারা আপনার বিশ্লেষণ করেছে, রিসার্চ করেছে, নূতন করে ঔষধ আবিষ্কার করেছে। কিন্তু বাংলাদেশে ঔষধ আবিষ্কার করা হয়নি। এলোপ্যাথিকে ভুলভাল বোঝাচ্ছেন। আপনাদেরকে যে পরীক্ষা নেয় সেমিন অ্যানালাইসিস আপনাদেরকে করানো হয়, তারপর আপনাদেরকে বলে স্পাম ঠিক নেই, স্পাম পরীক্ষা করানো হয়, তারপর আপনাকে হরমোন ইনজেকশন দেওয়া হয়। হরমোন ইনজেকশন দিলে কোনো ব্যক্তির জীবনেও কোনোদিন বাচ্চা হবে না যদি আপনার সে হোমিওপ্যাথিকে না আসে। আপনাদেরকে আমি ইনশিওর করতে পারি, আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, যদি হরমোন ইনজেকশন নেন তাহলে কখনোই তার কোনোদিন সে মা অথবা বাবা কখনো হতে পারবে না, যদি সে আপনার হোমিওপ্যাথিক চিকিৎসা না নেন। অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে একদম ডাইরেক্ট, সরাসরি। যদি সেই ঔষধ হয় সরাসরি, কোনো পানি না থাকে, ডাইরেক্ট মেডিসিন হয়, ডাইরেক্ট মেডিসিনের দাম বেশি। তাই আমি ডাক্তারের নাম আপনাদেরকে ইনশিওর করছি। অতএব আপনারা যারা মা হতে পারেন না বা বাবা হতে পারেন না, তারা অবশ্যই এ নাম হোমিওতে চলে আসুন। আমি ডাক্তারের নাম 0173 33 004 এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।